আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা ফুড ফিউশন। আমার আজকের রেসিপিতে থাকছে কোনো প্রকার বেসন ময়দা ছাড়াই অত্যন্ত সুস্বাদু একটা লাড্ডু, যার মূল উপকরণে থাকছে শুধুমাত্র বুটের ডাল। তাহলে চলুন এই মজাদার ডেলিশিয়াস রেসিপিটা সহজ পদ্ধতিতে দেখে নেওয়া যায়। আজ এই সুস্বাদু লাড্ডু তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, আর সেটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিব এবং উঠিয়ে রাখবো স্ট্রেনারে। শুকিয়ে যাওয়ার পর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ড করব। এই ব্লেন্ড করা হয়ে গেলে এটা এখন আমরা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এরকম পাতলা করে ভেজে নেব। আমরা পেঁয়াজও যেভাবে ভাজি সেভাবে ভেজে নেব ডুবো তেলে। আমি একে একে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পাতলা করে দিয়ে দিচ্ছি। আপনারাও এটা ট্রাই করবেন, কারণ যদি আমরা মোটা করে ভেজে নিই তাহলে ভিতরেরটা কাঁচাও থেকে যেতে পারে। যখন আমরা পেঁয়াজও ভাজি সেটার ভিতরে একটু নরম থাকলে সমস্যা হয় না, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এই পেঁয়াজটা ভাজার সময় একদম পাতলা করে দিতে হবে, ভিতরে এবং বাহিরে একই ধরনের যেন ক্রিস্পি হয়। আমি এগুলো এই যে ডুবো তেলে ভেজে নিলাম। দেখতেই পাবেন যখন আপনাদের পেঁয়াজটা একদম স্ট্রং হয়ে আসবে এভাবে উঠিয়ে নেবেন, একদম ডার্ক করার কোনো দরকার নেই। আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে সবগুলোই উঠিয়ে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার তেল পেঁয়াজেতে না লেগে থাকে। আমি দুইবারেই এই সবগুলো ভেজে নিয়েছি এবং উঠিয়ে নিলাম। এটা দেখতে পাচ্ছেন এগুলো একদম ক্রিস্পি হয়েছে, হাত দিলে বোঝা যাচ্ছে কেমন শক্ত। সবগুলো এখন আমি ছোট স্লাইস করে কেটে নিব। তুমি টিস্যু পেপারটা সরিয়ে নিলাম, এগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে ব্লেন্ড করার সময় আমাদের কোনো ঝামেলা না হয়। এগুলো কিন্তু নর্মালি ব্লেন্ড করবেন, একদম বড় দানা থাকা যাবে না এবং একদম মিহিও করা যাবে না। এটা এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ চিনি নিলে অবশ্যই 1/2 কাপ পানি নেবেন, এতে করে আপনার শিরার কনসিস্টেন্সিটা ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমি 1/2 কাপ পানি নিয়েছি। 1 কাপ চিনিতে 1/2 কাপ পানি। এটা এখন সুন্দর করে ব্লেন্ড করা পর্যন্ত থাকবো। ব্লেন্ড হয়ে গেলেই হবে, এটাতে কোনো একতার দুইতার হওয়ার দরকার নেই, শিরাটা এমন হবে। চিনিটা গলে গেলেই হবে। আমার চ্যানেলে নানা ধরনের ডেজার্ট টাইপের সব মিষ্টির খাবার রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই যে দেখিয়ে দিচ্ছি, একতার পা দুইতার হওয়ার কোনো দরকার নেই, চিনিটা গলে একদম ফুটে উঠলেই হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা একদম অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে লাড্ডুটার সুন্দর কালার আসার জন্য দিলে অবশ্যই ভালো হয়। এই তো আমি কালারটা মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই আমাদের বুটের ডালের সেই ক্রিস্পি পেঁয়াজটা। আপনারা দেখে বুঝতে পেরেছেন কিরকম গুঁড়ো আমি করেছি, এরকমই অবশ্যই করবেন। এ তো সব মিশিয়ে নেওয়া হয়ে গেল। সেখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া, সাদা এলাচ। এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা যদি সাদা এলাচের স্মেলটা না পছন্দ করেন তবে এখানে 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিবেন। এরকম ভাবেই যখন পানিটা টেনে আসবে তখন আমরা এটা নামিয়ে নিব। আর নামানোর আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটার স্মেল অনেক সুন্দর আসবে আর খেতে মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়। এই তো একদম ঘিটা গলে গেলেই আমরা এটা নামিয়ে নিব। আপনারা এই সময় লক্ষ্য রাখবেন যাতে করে চুলা জালটা একদম লোতে থাকে। এই তো নামিয়ে নিয়েছি।
কিছু সময় পর সামান্য হাতে ঘি মাখিয়ে এটার এখন শেপ দেব। আর অবশ্যই এই লাড্ডুর এই ডোটা এখন অনেক গরম রয়েছে, গরম থাকা অবস্থায় করে নেবেন, কারণ এটা পরে ঝুরঝুরে হয়ে যায়। এই তো এক হাত দিয়ে সুন্দর করে করে নিয়ে দুই হাতে একটা শেপ দিয়ে দেব, যেরকমটা আমরা মিষ্টির আকার দিই। তবে এই লাড্ডুর আকার কিন্তু আপনারা যেরকম ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গোল টাইপের করছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন। সামনে রমজান আসছে, এই বুটের ডালের লাড্ডুটা অনেক স্বাস্থ্যসম্মত এবং খুবই মজাদার, তাই আমরা এটা রমজানে তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারি অনায়াসেই। তাহলে আজকের রেসিপিটা অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে রাখুন। এই লাড্ডুটা কিন্তু 15 থেকে 1 মাস সময় অনায়াসে থেকে যায়। আজ আর কথা না বাড়িয়ে চলে যাব, ফিরবো আবারও কোনো ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রমজানে মজার মজার কোনো রেসিপি তৈরি করে পরিবার এবং পরিজন নিয়ে সুন্দরভাবে ইফতারি করুন। আল্লাহ হাফিজ।